নমস্কার বন্ধুরা, হোম কুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পোস্ত দিয়ে কুঁদরি। এই জন্য আমি 300 গ্রাম কুঁদরি নিয়েছি। কুঁদরিগুলো আমি এবার ভালো করে ধুয়ে নেব। কুঁদরিগুলো আমি ধুয়ে নিয়েছি। এবং কুঁদরিগুলো আমি ভালো করে কেটে নেব। প্রথমে আমি দুটো মুখ কেটে নেব, নিয়ে তারপর ওটাকে আমি 4 খণ্ড করে নেব। এইভাবে আমি 4 খণ্ড করে নেব। এইভাবে আমি একে একে কুঁদরিগুলো সব কেটে নেব। কুঁদরিগুলো আমার কাটা হয়ে গেছে। আর নেব পেঁয়াজ 4টে কুচিয়ে নিয়েছি, 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 2 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটা আমি মিক্সিং জারে আমি গুঁড়িয়ে নেব। পোস্ত আমার গুঁড়ানো হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি 2 চামচ সর্ষের তেল দেবো। এটা আমি সর্ষের তেলেই রান্না করব, কেননা এটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। এবার আমি কালো জিরে দিয়ে দিলাম একটু, একটা পাকা লঙ্কা, 2টো তেজপাতা। এটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি কুঁদরিগুলো আমি এবার কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা ভাজা ভাজা করে নেব 5-7 মিনিট ধরে। আমি 5-7 মিনিট ধরে আমি এটা ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি আবারও 3-4 মিনিট আবারও ভেজে নেব। কুঁদরির রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। একটু নেড়ে নিলাম। এবার 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো 2টো দিয়ে দিলাম, আর চিরা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। এবার একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
5 মিনিট হয়ে গেছে। দেখুন রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার গুঁড়ো পোস্তটা আমি দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। কড়াই রুটি লেগে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার একটু নেড়ে নিলাম। আপনারা এইভাবে রান্নাটি করবেন, খুবই ভালো লাগবে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট আমার হয়ে গেছে। রান্নাটি আমার হয়ে গেছে। এবার আমি একটু পাত্রে তুলে নেব। আপনারা তো অনেকভাবে কুঁদরি রান্না খেয়েছেন, কিন্তু এইভাবে একবার পোস্ত দিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। কুঁদরি রান্না আমার রেডি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ।